রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোট পর্ব বলতে গেলে শান্তিতে শেষ হয়েছে। তেমন কোনো বিক্ষিপ্ত ছোটখাটো যান্ত্রিক গোলমালের খবর বাদ দিয়ে উপত্যকায় ভোট কেন্দ্রে কোথাও কোনো হিংসার খবর নেই। এখন চায়ের দোকান থেকে বাড়ির ড্রয়িং রুমে একটাই আলোচনা, কে হচ্ছেন করিমগঞ্জের সাংসদ। ভোটের প্রচার অভিযান দেখে অনেকে ভেবেছিলেন যে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে, কিন্তু ভোট শেষ হতেই লড়াই যে দ্বিমুখী হচ্ছে সেটা অলিগলিতে কান পাতলে বোঝা যাচ্ছে। প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী, কে কতটা ভোট পেয়েছেন তা 4 জুনের আগে পরিষ্কার হচ্ছে না। তবে জনমত যেভাবে উঠে আসছে তাতে মনে হচ্ছে দুর্বল সংগঠন সত্ত্বেও হাতের ভাগ্য খোলার সম্ভাবনা রয়েছে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার রাজনৈতিক প্রেক্ষাপটে বরাবরই ছিলেন কংগ্রেস বিরোধী। সংবিধান বাঁচানো স্লোগান দিয়ে শেষে কংগ্রেসে এসেছেন। একজন ডাক সাইটে আইনজীবী হওয়ার পাশাপাশি সংখ্যালঘু সমাজের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী হিসেবে বিভিন্ন মহলের সমাদৃত রয়েছেন হাফিজ। ফলে যাবতীয় অপপ্রচার আর বিরোধিতা সত্ত্বেও মুসলিম সমাজের বড় অংশ হাফিজ সাহেবের পেছনে এসে দাঁড়িয়েছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোটারের সংখ্যা 2 লাখের বেশি। এখন তো হাফিজ সাহেব এবং তার অনুগতরা জয়ের আনন্দে মশগুল, একে অন্যকে অভিনন্দনও জানাচ্ছেন। এদিকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাও 1 লাখের ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন বলে দাবি করা হচ্ছে শাসক শিবির থেকে। মুসলিম ভোট যেভাবে একাট্টা হাতের দিকে গেছে, ঠিক সেরকমই হিন্দু ভোটও গেছে পদ্মের পক্ষে। বাড়তি পাওনা হচ্ছে এবার মুসলিম সমাজের কিছু অংশের ভোট গেছে বিজেপির পক্ষে। পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু ভোট বেশ ভালোই পড়েছে বিজেপির ঝুলিতে বলে অনেকে বলাবলি করছেন। বিধায়ক কৃষ্ণেন্দু পাল তো পাথারকান্দিতে সংখ্যালঘুদের কাছে টানতে কোনো কসুর বাদ রাখেনি। কেউ কেউ বলছেন বিজেপি প্রার্থীর পক্ষে সংখ্যালঘু ভোট বেশি পড়েছে পাথারকান্দিতে, সুতরাং এই বিধানসভা কেন্দ্রে বিশাল ভোটের ব্যবধানে লিড নিয়ে বেরোবেন কৃপানাথ, এমনটাই অনুমান করা হচ্ছে। রামকৃষ্ণনগরের ঠিক একই চিত্র। তবে দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমেদ, আজিজ খান, ইকবাল হোসেন এদের যৌথ প্রয়াস থাকলেও সংখ্যালঘু ভোট তেমনটা যায়নি বিজেপির দিকে। উত্তর করিমগঞ্জ আর বদরপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বিজেপি আর কংগ্রেসের। সুতরাং কে হবেন সাংসদ তা জানা যাবে আগামী 4 জুন।